من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ব পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও সৈয়দ কুতুব হাসানুল বান্না সে মিছিলে হলো গণ্য বের লোভিতি তুমির মালিক হামিদ সে মিছিলের সাথে আনন্দ মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চিরজীবনের সে মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ। বিনোদনগর দারুন নাজাত নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে
সম্মানিত মোহতারাম সুযোগ্য সভাপতি, সামনে উপবিষ্ট বয়সে নবীন, বয়সে প্রবীণ আমার ভাই এবং মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে মহান আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে এই অনুকূল পরিবেশে আমাদেরকে কোরআনুল কারীমের কথা শোনার জন্য উপস্থিত করেছে। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ পাকের নবী পড়তেন এই দোয়াটাকে, সহিহ হাদিসের দোয়া। বিশ্ব নবী পড়তেন মাগরিবের নামাজের পরে 3 বার। কয়বার বলেন তো? আর ফজরের নামাজের পরে আরো 3 বার। কয়বার হলো? আর জোহরে, আসর এবং এশারে আরো 1 বার করে দেয়া। মোট দোয়াটাকে পড়তেন মোটামুটি কয়বার? 9 বার। কতবার পড়তেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, আমরাও পড়ব। আমরা একটা মজলিসে উপস্থিত হয়েছি, যে মজলিসটা হচ্ছে কোরআনুল কারীমের আলোচনার মজলিস, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে বড় কোনো সূরা তেলাওয়াত করিনি। সূরা তাকাসুর মাগরিবের নামাজে, এশারের নামাজে বহু ইমামেরা এই সূরাটা তেলাওয়াত করে এবং বহু মুসাল্লিরও মুখস্থ আছে। এরকম একটা সূরা কি তেলাওয়াত করিনি? একবারে ছোট সূরা আল-হাকু মুত্তাকাসুর, 8টি মাত্র আয়াত, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আপনারা যারা জিকিরের মজলিসে উপস্থিত হয়েছেন, উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এটা নামাজে পড়ি, এ সূরাটার যদি অনুবাদ এবং এর ভিতরে আছে কি যদি জানতে পারি, আর মনে যদি থাকে, যখনই নামাজে দাঁড়াবেন তখন নামাজের ভিতরে আরো আমাদের গভীর ভাব আসবে। আসবে না যখন এটার ব্যাখ্যা জানবো। সেজন্য আমি সময় বেছে নিব না, আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় নিয়ে শেষ করব। তবে জায়গাটা ত্যাগ করবেন না যতক্ষণ আছি। আল্লাহ পাকের নবী একদিন সাহাবা ইকরামকে বলছিলেন, তিরমিজির সহিহ হাদিস, ডক্টর সাঈদ আল কাহতানী সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি একটা বই লিখেছেন। সে বইয়ের ভিতরে তিরমিজির হাদিসখানা তিনি এরকম মজলিসের উদ্দেশ্যে বলেছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা ফারতাউ, ওই জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করে নিও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াদিল জান্নাহ, দুনিয়ার জীবনে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ পাকের নবী, তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন, মাজালিসুয যিকরি, যে জায়গাটাতে মহান আল্লাহ পাকের জিকির করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান বলেন তো? কিসের বাগান? মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সাহাবা ইকরাম আপনাদের মতো করে একটা জায়গাতে বসেছিলেন। আল্লাহ পাকের নবী ওই মজলিসের পাশ দিয়ে যেতে লেগেই দেখলেন যে সাহাবা ইকরাম বসে আছেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, মুসলিম শরীফের হাদিস, তোমরা এখানে কেন বসে আছো? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে। মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইসলামের ভিতরে কবুল করেছেন, এজন্য মহান আল্লাহ পাকের প্রশংসা করব, গুণকীর্তন করব, এজন্য আমরা একত্রিত হয়েছি, অন্য কোনো কারণে নয়। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা কি আল্লাহর শরণার্থে মজলিসে উপস্থিত হয়েছো? আল্লাহ পাকের নবী সাহাবা ইকরাম বললেন, ওয়াল্লাহি, আমরাও আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যেভাবে কসম খেয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা আল্লাহর স্মরণের জন্য এই মজলিসে উপস্থিত হয়েছি। আপনারা কি অন্য কোনো কাজে উপস্থিত হয়েছেন নাকি? না, ওটাই কাজে। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের উপরে কসম খেয়ে তোমাদেরকে অভিযোগ করছি না, তবে তোমাদের এই জিকিরের মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে ওহী করে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পছন্দনীয় মজলিসটাকে পছন্দ করে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে, তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করতেছেন। আল্লাহু আকবার। কাজে আমরা কি আশা করতে পারি না, এখানেও 2টা কোরআন হাদিসের কথা হলে এটাও ফেরেশতারা যেভাবে আল্লাহ পাক গর্ব করেছেন, ওই মজলিস এটা হতে পারে না? না হতে পারে না বলেন? সেজন্য আপনাদের সামনে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। অনেক সূরাটা ছোট্ট হলেও এর ভিতরে বহু কথা রয়েছে। তবে মূল আলোচনা আমি যাব, সময় নষ্ট করব না। বিবেক আছে মানুষের, কি আছে বলেন? মানুষের কি আছে? বিবেকের আদালত হচ্ছে সবচাইতে ন্যায় আদালত। একজন মানুষের সামনে যতই বলুক যে আমি ঠিক,
কিন্তু ও যদি ঠিক না হয় ওর বিবেক সবসময় নাড়া দেয় না। এই জন্য দেশ একটা ছোট্ট দেশ, এ দেশে অন্যায় অবিচার বহু হয়েছে, কে করেছে কে করেনি সবই জাতি জানে, মানুষের বিবেকই জানে। সেজন্য সে কথা আর বলবো না, বহু কথাই হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মুসলমান হিসেবে বিবেক এমন একটা জায়গা, বিশ্বনবী বলেছেন মানুষের চোখে তাকওয়া থাকে না, মানুষের মাথাতে তাকওয়া থাকে না। আল্লাহকে যে ভয় করে এটা মানুষের সামনে প্রকাশ করা গেলেও ভয় করে কি করে না। আল্লাহ পাকের নবী বলছেন তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা। তাকওয়া থাকে বুকে, কোথায় থাকে বলেন? বুকে। ওখান থেকে বোঝা যাবে আপনি সঠিক না বেঠিক আছেন, ওটা আপনি নিজেই বুঝতে পারবেন। সেজন্য আপনাদের সামনে আমি তাকাসুর, সূরাতুত তাকাসুর আলোচনা করব। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারীমের কোন সূরার যদি নাম রাখা হয়, কয়েকটা মাত্র সূরা বাদে, সূরা ফাতিহা, ইখলাস, এ দুই একটা সূরা বাদে কোরআনুল কারীমের যে সূরাটার নাম দেওয়া হয় ওই শব্দটা কোরআনুল কারীমের ওই সূরার ভিতরেই থাকে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, সূরাটার নাম হচ্ছে কি বলেন তো? নাস। তাহলে ওই শব্দটা আছে না নাই? সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে না নাই? তারপরে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না নাই? কোরআনের একটা মহান বৈশিষ্ট্য হচ্ছে যে সূরাটার নাম যেটা রাখা হয়েছে ওইটা ওই সূরাটার ভিতরে কোনো না কোনো জায়গাতে ওই নামটা থাকে। তেমন তাকাসুর সূরাটার নাম হচ্ছে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আছে না নাই? এসেছে না আসেন? এটা হচ্ছে কোরআনের একটা বড় বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, তাকাসুর শব্দ অর্থ হচ্ছে দুনিয়ার প্রাচুর্যকে যারা গ্রহণ করে, আখিরাতি জিন্দেগি গড়ে না তুলে, দুনিয়ায় যাদের লক্ষ্য উদ্দেশ্য অন্যায় অবিচার করে, ন্যায়ের পথে না থেকে অন্যায় অবিচার করে, জুলুম নির্যাতন করে যারা দুনিয়াকে গোছায় এবং দুনিয়াকে গঠন করে, এটাকে আরবিতে বলা হয় তাকাসুর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকাসুর শব্দ দিয়েছেন কেন? মানুষেরা, সামনে আলোচনা আছে, মানুষেরা যখন গুরুত্বপূর্ণ জিনিসকে অগুরুত্বপূর্ণ মনে করে এবং গুরুত্বপূর্ণ জিনিসকে যখন অগুরুত্বপূর্ণ মনে করে এবং অগুরুত্বপূর্ণ যে জিনিসটাকে যতটা গুরুত্ব দেওয়া দরকার নয়, তো যখন ওই অগুরুত্বপূর্ণ জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়, তখন আরবিতে লাহবুন শব্দটা ব্যবহার। কি শব্দ ব্যবহার হয় বলেন তো? ওই শব্দটা হচ্ছে আলহাক, ওই শব্দটার মূল হচ্ছে লাহবুন। আমরা আখিরাতে তুলে না দুনিয়াকে বহু মানুষ বেশি গুরুত্ব দিই না বলে, দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার প্রথমেই, তাকাসুরের প্রথমেই যারা অগুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দেয় তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুমুত তাকাসুর। তোমরা তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তোমরা তো আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার প্রাচুর্যকে বেশি গুরুত্ব দিয়েছো, দুনিয়াকে নিয়ে বেশি মেতে আছো। বলেন জামাত শুরু হয়ে যায় তখনও সে দোকানদার দোকানে বসে থাকে, জামাত শুরু হয়ে যায় তখনও মিছিল চলে, জামাত শুরু হয়ে যায় তখনও মসজিদের দিকে না, সে দুনিয়ার ইনকামের দিকে যে ছুটে। আপনার বলুন সে লোকটা আসলে দুনিয়াকে গুরুত্ব দিয়েছে না আখিরাতকে গুরুত্ব দিয়েছে? বলেন কোনটাকে গুরুত্ব দিয়েছে? দুনিয়াকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে দুনিয়াকে গুরুত্ব দিলে এই গুরুত্বটা কতদিন দিতে পারবে? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার মোহে পড়ে আছো, দুনিয়াকে যে এতটা গুরুত্ব দিচ্ছ, দুনিয়ার প্রেমে এতটা মশগুল হয়ে পড়েছো, এই গুরুত্ব দিতে কবরে যাওয়ার আগ পর্যন্ত দিতে পারবে, কবরের পরে আর দেওয়া যাবে না। কি বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ততদিন গুরুত্ব দিতে পারবি যতদিন পর্যন্ত কবরে না যাবে, ততদিন পর্যন্ত মানুষেরা গুরুত্ব দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীতে মানুষেরা বুনিয়াদেমেরা আল্লাহ পাকের আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে এতটা গুরুত্ব দেয়, দুনিয়ার পেছে এতটা মোহে পড়ে আছে। নবীজি বলেছেন লাউ কানা ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন মিম্মা লিল্লা তামান্না আলাল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন এই আদম সন্তানেরা মহান জীবন আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে এতটা গ্রহণ করেছে, দুনিয়ার মোহে এতটা পাগল হয়ে পড়েছে। দুনিয়া প্রেমী একজন মানুষকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, কি দেওয়া হয় বলেন? একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন যদি আর একটা মাঠ ভরা সোনা পেতাম
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি আরেকটা মাঠ ভরা সোনা তাকে দেওয়া হয়, দুইটা দেওয়ার পরে লোকটা বলবে, আল্লাহ যদি আরেকটা আমি মাঠ ভরা সোনা পেতাম। এরকম লোভ থাকে না মানুষের? থাকে না বলেন? আল্লাহ পাকের নবী বলেছেন, এ সমস্ত মানুষেরা তাকাতুরকে, দুনিয়ার প্রাচুর্যকে এতটা গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এ সমস্ত মানুষেরা তিনটা মাঠ ভরা স্বর্ণ যদি দেওয়া হয় আর একটা চাইবে। নবীজি বলেছেন, জুফ ইবনে আদম ইল্লা তুরাব, দুনিয়াকে যারা গুরুত্ব দিয়েছে, তাকাতুরের পিছনে যারা দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়ে আখিরাতকে যারা ভুলে গেছে, এ সমস্ত মানুষেরা কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার লোভ থেকে সে কখনো নিঃশেষ হবে না। কতদিন পর্যন্ত? কতদিন বলেন? মৃত্যু পর্যন্ত। আমার ভাইয়েরা, এই সূরাটার গুরুত্ব কতটুকু শুনুন। আল্লাহ পাকের নবীর সাহাবীর নাম হচ্ছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ পাকের একজন নবীর সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে শুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তাফসীর ইবনে কাসির সূরা তাকাসুরে তাফসীরে এসেছে, আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর কাছে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি দেখলেন, তিনি কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করছিলেন। সে সূরাটা আর কোনো সূরা নাই, আল্লাহাকুমুত তাকাসুর, এই সূরাটাই নবীজি তেলাওয়াত করছিলেন। কোনটা তেলাওয়াত করছিলেন বলেন? নবীজি 8টা আয়াত রয়েছে। আল্লাহ পাকের নবী 8টি আয়াতের ভিতরে প্রথম আয়াতটা তেলাওয়াত করে 7টি আয়াত তেলাওয়াত না করে তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে শুখাইর, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যকে মানুষের এত গুরুত্ব দিয়েছে, একটি মাত্র আয়াত তেলাওয়াত করে দিয়ে বিশ্বনবী তেলাওয়াত বন্ধ করলেন। আর বললেন, মানুষেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, এমন ভাবে দুনিয়াকে গুরুত্ব দেয়। মানুষেরা বলে আমার ওই জায়গাতে সম্পদ আছে, ওই জায়গাতে আমার সম্পদ আছে, এই হিসাব করে না মানুষ? করে না বলেন? আল্লাহ পাকের নবী বলেন, আদম সন্তান যে বলছে আমার সম্পদ, আমার সম্পদ, আল্লাহ পাকের নবী বলছেন, সে কতদিন পর্যন্ত নিজের সম্পদ বলে দাবি করতে পারবে? কবরে যাওয়ার আগ পর্যন্তই তার দাবি থাকবে। তবে আল্লাহ পাকের নবী বলেন, মানুষেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, নবীজি বলেছেন তার সম্পদ যতটুকু সে খেয়ে শেষ করে ফেলেছে সেটুকুই তার সম্পদ। যে পোশাক গায়ে দিয়ে পোশাক শেষ করে ফেলেছে সেটুকুই তার সম্পদ। আর যতটুকু দান সাদাকা করেছে ততটুকুই সম্পদ। বাকি যতগুলো রয়েছে, যেগুলো আমার সম্পদ বলছে, সেগুলো তার সম্পদ নয়, তার আত্মীয় স্বজনের সম্পদ। ঠিক কিনা বলেন? আমার এক আত্মীয় নৌবাহিনী চাকরি করতেন, 35 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করেছে। কয় লক্ষ টাকা দিয়ে বলেন? তাও শহরে নয়, গ্রামে। সবচেয়ে দামি টাইলসটা তিনি লাগিয়েছেন। তো নিজের চাচাতো ভাই, ওর একজন MBBS ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজের, আমাদের আত্মীয় হয়। তো ওনাকে বলছে, তুমি তো আমার চাচাতো ভাই, 35 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করেছে, আমার বাড়িটা একবার দেখে আসো। খারাপ উদ্দেশ্য নয়। তো ডাক্তার বলছে, শোনো, তুমি তো আমার বড়, আমরা ডাক্তারিগিরি করতে গেলে আমার করতে আমাদের একটা কেন যেন অভিজ্ঞতা, যে মানুষেরা যখন বাড়িঘর তৈরি করে, অনেক মানুষ সে বাড়িঘর উপভোগ করার আগে পৃথিবী থেকে চলে যায়। কাজে তুমি এত বাড়ি করিও না। তো একবার আমার চোখে দেখা, আমি নিজে জানাজাতে উপস্থিত ছিলাম, 35 লক্ষ টাকা দিয়ে বাড়ি করে, ছেলে নাই, শুধুমাত্র 2টা মেয়ে। আমার বাড়ি 35 লক্ষ টাকা দিয়ে বাড়ি, সবচাইতে দামি টাইলসটা আমি লাগিয়েছে। কথা বহু জায়গায় তিনি বলেছেন, সেটা তো তার বলা অপরাধ নয়, তিনি বলেছেন। কিন্তু রাজশাহী থেকে তিনি তার সমস্ত পোশাক আশা বেগম এবং তার খাটলা এবং তার সবকিছু নিয়ে যখন বিকালবেলা রাত্রে এসে বাড়িটাতে উঠতে যাবেন, প্রথম বাড়িতে রাত কাটাবেন, সকালবেলা চুল কাটতে গিয়ে নাপিতের দোকানে তার জীবনের শেষ হয়ে গেছে। এবার বলেন, ও যে বলছিল 35 লক্ষ টাকার আমার বাড়ি, নবীজি যে বললেন আমার বাড়ি, যা তুমি রেখে যাচ্ছ তা তোমার নয়। এবার বলেন, যে 35 লক্ষ টাকার বাড়ি সকালে লোকটার ছিল, সে সম্পদ কি তার আর থাকলো নাকি বলেন? আল্লাহ পাকের নবী ওই সমস্ত মানুষের ব্যাপারে সূরাতুল তাকাসুর আলোচনা করতে গিয়ে প্রথম আয়াতটা তেলাওয়াত করে নবীজি থমকে দাঁড়ালেন আর বললেন, বনি আদমেরা বলে আমার সন্তান, আমার সম্পদ। দুনিয়া তাকাসুরকে যারা গুরুত্ব দেয়, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দেয়, হারাম পথে ইনকাম করে, নামাজ রোজা করার সময় নেয়, বিকেলে বেচা কিনা করে, আসরে নামাজে জামাতে হাজির হয় না, মাগরিবের নামাজে জামাতে হাজির হয় না। এ সমস্ত মানুষেরা নিজেদের পরিবার গঠন করার জন্য, নিজেদের ছেলে মেয়েদেরকে গঠন করার জন্য নামাজ রোজা বাদ দিয়ে
দুনিয়ার প্রাচুর্যকে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার প্রাচুর্যকে যারা গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এ সমস্ত মানুষকে প্রাচুর্যকে গঠন থেকে আল্লাহ পাকের নবী ও সমস্ত মানুষকে বলে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী বলেছেন যারা দুনিয়াকে গুরুত্ব দেয় তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ পাকের নবী বলেছেন মানুষ যখন মারা যায় খাটলিয়াতে করে যখন তাকে কবরের দিকে নেওয়া যাওয়া হয়, নবীজি বলেন ওই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। কয়টা বলেন? কয়টা জিনিস যায় মৃত ব্যক্তির সাথে? কয়টা? আল্লাহ পাকের নবী বলেন তিনটা জিনিস দেয়, তিনটার ভিতরে দুটাই ফিরে চলে আসে, শুধুমাত্র তার কবরে একটা থেকে যায়। আল্লাহ পাকের নবী বলেন পিছনে পিছনে তার আত্মীয় স্বজনেরা যায়। ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা যায় না? বলেন, মাটি দেয় দিয়ে চলে আসে, সম্পদ তার সাথে যায়, যে সম্পদ বহুভাবে অর্জন করেছে সে সম্পদ তার পিছনে পিছনে যায়। নবীজি বলেছেন 3 নম্বরে তার নামাজ রোজা হজ যাকাত আমলগুলো চলে যায়, আমল তার থেকে যায় কবরে, আত্মীয় স্বজন চলে আসে তার ধন সম্পদ শুধুমাত্র আমল থেকে যায়। তাহলে যে আমল তাকাসুরের পিছনে ছুটে চলে ওই আমল দিয়ে কি কবরের আযাব মুক্ত পাওয়া যাবে নাকি? বলেন। এত কিছু বলার পরে ও মানুষেরা আমরা তাকাসুরকে এত গুরুত্ব দেই। আল্লাহ পাকের নবী বলেছেন বনি আদমের সন্তানেরা, এই পৃথিবীর আদমের সন্তানেরা বুড়া হয়ে যায়, তার চুলও পেকে যায়, দাড়িও পেকে যায়, তার চামড়া জুড়ি জুড়ি হয়ে যায়, কিন্তু তার মন থেকে সব বুড়া হয়ে গেল। দুইটা জিনিস বুড়া হয় না, কয়টা বলেন? কয়টা বলেন? আপনি বুড়া হয়ে যান, আমি বুড়া হয়ে যাব, কিন্তু কয়টা জিনিস আমাদের বুড়া হয় না? কয়টা? নবীজি বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহ পাকের নবী বলেছেন দুইটা হলো, এক হলো লোভ আর একটা হলো আকাঙ্ক্ষা। 80 বছর বেঁচে থাকলে চিন্তা করবে আরো 80 বছর বাঁচার চিন্তা করে না? বলেন, আরো বাঁচবো। আর লোভ হচ্ছে যখনই একটু সুযোগ পায় তখনই তার লোভ তার ভেতরে আসে না? নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সমস্ত মানুষদেরকে হাদিস শরীফের ভিতরে তাকাতুর থেকে বেঁচে থাকার জন্য বারবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, যদি তোমাদের কখনো নয়, যদি তোমাদের চিন্তা চেতনা থাকতো তোমরা যদি জানতে, অচিরেই তোমরা জানতে পারবে যে তাকাসুরের গুরুত্ব চাইতে আখিরাতের গুরুত্ব বেশি, ঠিক কিনা বলেন? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, আল্লাহ পাক বলেন কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে দুনিয়া নয় আখিরাতই হচ্ছে প্রকৃত আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতারাউন্নাল জাহিম কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষের যদি সঠিক জ্ঞান থাকতো, জ্ঞানের মতো জ্ঞান থাকতো, তাহলে হারাম উপার্জন না করে দুনিয়ার পিছনের গুরুত্ব না দিয়ে, তাকাসুরের পিছনে গুরুত্ব না দিয়ে তারা আখিরাতেরই গুরুত্ব দিত না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষের ব্যাপারে বলেন যারা নামাজের সময় বেচা কেনা করে, বয়স হবে বলে নামাজ পড়বে বলে গরুর পিছনে সময় দিয়ে নামাজ নষ্ট করে দেয়, ভুল পথে রাজনীতি করে, ভুল পথে সমাজ পরিচালিত করে, ভুল পথে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষ আর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন লাতারাউন্নাল জাহিম, জাহান্নামে যে 7টা নাম রয়েছে তার ভিতরে একটা হচ্ছে জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকলে জাহিমকে তোমাদের চোখে দেখবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে যে জাহিম, যে জাহান্নামের কথা বলেছেন, এই জাহান্নামকে নবীরা পর্যন্ত দেখবে, ঢুকবে না দেখবে, তারপরে ওলিরা পর্যন্ত দেখবে, আলেমেরা পর্যন্ত দেখবে, পৃথিবীর সমস্ত মানুষেরা জাহান্নামের জাহিমকে তারা দেখতে পাবে, সবাই দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে বলেন ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নামা ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা আখিরাতে দাঁড়াবে। কি করবে বলেন? দাঁড়ানোর পরে জাহান্নামের 70,000 শিকল রয়েছে। কয় হাজার বলেন? কয় হাজার?
জাহান্নামের কত হাজার শিকল রয়েছে? 70,000 শিকল রয়েছে। এই জাহান্নাম সেদিন এতটা রাগান্বিত হয়ে থাকবে, যারা দুনিয়াকে গঠন করার জন্য নামাজ রোজা হজ যাকাতের সময় পায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 70,000 শিকল থাকবে, জাহান্নাম এত রাগান্বিত হয়ে থাকবে। ওই জাহান্নামের প্রতিটা শিকলকে 70,000 ফেরেশতা, এক একটা শিকলকে 70,000 ফেরেশতা ধরে রাখবে। 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে আবার কত হাজার ফেরেশতা বলেন? কত হাজার? আমি যেটুকু বলছি সবগুলো তাফসীর ইবনে কাসির, এবং তাফসীরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর হচ্ছে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির, হাফেজ ইবনে কাসিরের তাফসীর। মানুষেরা হাদিস শরীফের ভিতরে এসেছে, জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে আনবে তখন এর অবস্থাটা এমন হবে, বহু নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী সাহাবী মুহাম্মদ ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের এতটা রাগ এবং জাহান্নামকে এতটা রাগান্বিত অবস্থা ফেরেশতারা ধরে থাকবে। দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি তাকাসুরকে গুরুত্ব না দিয়ে, প্রাচুর্যকে গুরুত্ব না দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সেজদায় পড়ে থাকে, ওই সমস্ত মানুষ পর্যন্ত জাহান্নামের রাগ দেখে নিজের আমলকে মনে করবে আমল করিনি। জীবনে সারা জীবন সিজদায় পড়ে থাকা ব্যক্তিতেও জাহান্নামের রাগ দেখে কি বলবে? আমি মনে হচ্ছে আমার আমল করিনি। আর যারা আমল খারাপ করবে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হ্যাঁ আফসোস, আবার যদি দুনিয়ায় পাঠাতাম তাহলে আমি দুনিয়াতে ভালো ভালো কাজ করে তাকাসুরের পিছনে না ঘুরে, দুনিয়ার প্রাচুর্যের পিছনে না ঘুরে জাহিম থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম। আমার ভাইয়েরা, এবার আপনাদেরকে আমি শোনাবো, মানুষেরা ভালো ব্যবসা পেলে, মানুষেরা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারলে মানুষেরা তাকে বুদ্ধিমান বলে। অনেক ছেলেটার বুদ্ধি আছে, বলে না? বলে না? বলেন। কোন পথে আয় করলো, কোন পথে ব্যয় করলো দেখার সুযোগ আমাদের নাই। কে কয়তলা বাড়ি করে নিল, কে তাড়াতাড়ি জমি জমা করে নিল, তাদেরকে সমাজের মানুষেরা অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে। কিন্তু নবীজি তাকাসুরের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ পাকে নবী বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ পাকের নবী বলেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াকে গুরুত্ব না দিয়া দুনিয়ার পেছনে একবারে হারাম পথে দুনিয়াকে একেবারে গুরুত্ব এমন ভাবে দেয় আখিরাতকে ভুলে যায়। যে ব্যক্তি বুদ্ধিমান সে দুনিয়াকে গুরুত্ব না দিয়ে আখিরাতের জন্য কাজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলি যে আল্লাহ, এই জাহিম যে আপনি বলছেন এ তাকাসুরে যাবে কারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ তাকাসুরে যাবে কারা? শুনো, সূরা নাজিআতে আল্লাহ পাক বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা তাকাসুর আল্লাহ পাক যে জাহিম শব্দ ব্যবহার করেছেন, নাজিআত সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহিম শব্দ ব্যবহার করে বলেন, দুনিয়াকে যারা গ্রহণ করেছে, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার প্রাচুর্যকে যারা গ্রহণ করেছে, তাদের থাকার স্থানই হচ্ছে জাহিম। যদি আল্লাহকে বলি, আল্লাহ এই জাহিম থেকে বাঁচতে হলে কি করতে হবে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জাহিম থেকে বাঁচতে চাও তাহলে শোনো, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই ভয় করে যদি দুনিয়ার পিছনে না লেগে থেকে দুনিয়াতে বসবাস করা অবস্থায় মুত্তাকি হিসাবে আল্লাহকে ভয় করে চলো, তাহলে জাহিম থেকে বাঁচিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভেতরে জায়গা করে দেব। সেজন্য দুনিয়াকে গুরুত্ব দেব না আখিরাতকে? বলেন তো কোনটাকে গুরুত্ব দেব? দুনিয়াকে গুরুত্ব দেয় মানুষ বেশি। এখানে যদি বলি যে টাকুনের নিচে কাপড় থাকা, বিশ্বনবী বলেছেন ওর দিকে আল্লাহ তাকাবেন না, ওকে পবিত্র করবেন না, টাকুনুর কাপড়টা কেটে ফেলেন। আপনি মনে করবেন ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগছে, কেটে কি করবো গো? তখন আপনি কোনটাকে গুরুত্ব দিলেন? কোনটাকে বলেন? কোনটাকে? আমার ভাইয়েরা, সম্পদ গচ্ছিত করে রাখে, অনেক চুরি করে, দেশের সম্পদ মেরে খায়, মেম্বারও করে, কয়েক বছরের ভিতরে বরিন্দে জমি হয়ে যায়, বাড়ি পাকা হয়ে যায়। কত টাকা একজন মেম্বারের বেতন বলেন?
কত টাকা একজন এমপির বেতন। এই যে সম্পদ অর্জন করে করে আপনি দুনিয়াকে ত্যাগ করে দুনিয়ার মোহে পড়ে আছেন, আখিরাতকে বাদ দিয়েছেন। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের দুইজনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন। কয়জনের বলেন? বনি ইসরাইলের। কাদের বলেন তো? সূরা সাফফাতে এসেছে বনি ইসরাইলের দুইজন লোক ছিল, এরা দুইজন ছিল একে অপরের বন্ধু। কি ছিল বলেন তো? একে অপরের কি? সূরা সাফফাতে তাফসিরে ইবনে কাসিরে দেখবেন, তাফসিরে জারিরে দেখবেন, আল্লাহ পাকের নবী এই কথা সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন যে বনি ইসরাইলের দুইজন লোক ছিল, তারা একে অপরের সাথে শেয়ারে ব্যবসা করত। কি করত বলেন? শেয়ারে কি করত? দুজনে ভাগাভাগি হয়ে ব্যবসা করত। তো একজন ব্যবসা ভালো বুঝতো, আর একজন ব্যবসা ভালো বুঝতো না। একজন খুবই চালাক, আর একজন খুবই চালাক নয়। এরা ব্যবসা করে করে ৮,০০০ স্বর্ণ মুদ্রা করেছিল। কত হাজার বলেন তো? কত হাজার? তাফসির ইবনে কাসিরে সূরা সাফফাতে তাফসিরে এসেছে ৮,০০০ স্বর্ণ মুদ্রা করার পরে চালাক বন্ধু দুর্বল বন্ধুকে বলছে যে তুমি তো এরকম ব্যবসা বুঝো না, তুমি আলাদা হয়ে যাও, আমি আমার পথ দেখি, তুমি তোমার পথ দেখো। এরকম চালাক মানুষ নাই? পাগলকে পেলে ব্যবহার করে 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 যখন স্বাবলম্বী হয় তখন বলে তুই আলাদা হ, বলে কি বলে না? হ্যাঁ, তবে চোর হলে আলাদা করতে পারবেন, ওর সাথে বিশ্বাসের ঘাতকতা আপনাকে মেরে খায়, আপনি তাকে আলাদা করে দেন। চালাক বন্ধু ৪,০০০ স্বর্ণ মুদ্রা নিলেন। যে বন্ধু ব্যবসা বুঝে না সে ৪,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে ৪,০০০ ভাগ হয়ে গেল, ৮,০০০ ভাগ হয়ে ৪,০০০ হয়ে গেল। আমি এই কথাটা আপনাদের সামনের জন্য বলেছি। সূরা সাফফাত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে জাহিমে কারা যাবে, সূরা তাকাসুরে যে আল্লাহ পাক জাহিম শব্দ ব্যবহার করেছেন, ওই জাহিমের ভিতরে বনি ইসরাইলের দুইজনের ভিতর থেকে, দুইজন বন্ধুর ভিতর থেকে একজন বন্ধু জাহান্নামের যে স্তরের নাম জাহিম, সে জাহিমে ঢুকে যাবে, যে জাহিমের কথা আল্লাহ পাক সূরা তাকাসুরে বলেছেন। চালাক বন্ধু ৪,০০০ স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে তাফসির ইবনে কাসিরে এসেছে, তাফসিরে জারিরের ভিতরে এসেছে, ওই রাজ্যের রাজা যখন মারা গেল ৪,০০০ স্বর্ণ মুদ্রা চালাক বন্ধু ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদটাকে একবারে ক্রয় করে নিল। ক্রয় করে নিয়ে দুর্বল বন্ধু, যে বন্ধু ব্যবসা বুঝতো না, তাকে ডাকলেন একটু বুকে জ্বালা ধরার জন্য, আর বললো দেখো কত ভালো কাজ করেছি, রাজপ্রাসাদ ক্রয় করে ফেলেছে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে। এবার দুর্বল বন্ধু বলছে, বন্ধু তুমি অনেক চালাক, তুমি তো দুনিয়াকে গঠন করতে খুবই জানো, তুমি তো অতি চালাক। এ কথা বলে তিনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন দুনিয়ার প্রাচুর্যকে আমার বন্ধু গ্রহণ করেছে, আমি দুনিয়ার প্রাচুর্যকে গ্রহণ করতে চাই না, আমি তোমার পথে দুনিয়ার রাজপ্রাসাদ ক্রয় না করে আমার ৪,০০০ স্বর্ণ মুদ্রার ভিতর থেকে ১,০০০ স্বর্ণ মুদ্রা আমি তোমার পথে দান করে দিলাম। কোন তাফসিরে এসেছে বলেন তো? তাফসির ইবনে কাসির। কয়েকদিন পরে চালাক বন্ধু বিবাহ করেছে। বিবাহ করার পরে আবার বন্ধুর বুকে জ্বালা ধরার জন্য দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে বলে, দেখো আমার স্ত্রীটা কতটা সুন্দরী, ১,০০০ স্বর্ণ মুদ্রা করে খরচ করে আমি বহু মানুষকে দাওয়াত দিয়ে বিবাহ করেছি। দেখো দুর্বল বন্ধু এসে বলছে, আসলে বন্ধু তুমি অনেক চালাক, তুমি তো দুনিয়াকে একবারে গ্রহণ করে অনেক সুন্দর স্ত্রী তুমি পেয়েছো। এ কথা বলে তিনি বের হয়ে আবার বলে, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জীবনে একটা সামান্য স্ত্রী দেন, আখিরাতে আমাকে তুমি হুর দিও। দুনিয়ার জীবনকে আমি গ্রহণ করতে চাই না, দুনিয়ার প্রাচুর্যকে গ্রহণ করতে চাই না। রব্বুল আলামিন আমি তোমার আখিরাতের জন্য, আমি জান্নাতে গিয়ে হুরের জন্য দুনিয়ার প্রাচুর্যকে গ্রহণ না করে আমি আমার হাতে যে ৩,০০০ স্বর্ণ মুদ্রা রয়ে গেছে তার ভিতরে আর ১,০০০ স্বর্ণ মুদ্রা আমি তোমার পথে সদাকা করে দিলাম। কিছুদিন পরে ওই চালাক বন্ধু আবার ২টা বাগান ক্রয় করেছে বড় বড় ২,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে। এবার আবার দুর্বল বন্ধুকে ডেকে পাঠিয়ে বলে, বন্ধুরে আসরে এত সুন্দর বাগান আমি ক্রয় করেছি, দেখে যাও। বন্ধু এসে দেখে, বলে অনেক সুন্দর বড় বড় ২টা বাগান ২,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করেছে। বন্ধু ওখানে অনেক নাম করে বাগান থেকে বেরিয়ে বলে, রব্বুল আলামিন আমি জাহিম থেকে বাঁচতে চাই, আমি মারাত্মক দুনিয়ার আঘাত থেকে বেঁচে আমি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই। আমার বন্ধু যে পথে চলেছে আমি সে পথে হাঁটতে চাই না। আমার যে মাত্র ২,০০০ স্বর্ণ মুদ্রা বাকি রয়েছে, ওই স্বর্ণ মুদ্রা তোমার পথে দান করে দিয়ে আমি আখিরাতে তোমার কাছে ২টা জান্নাতের বাগান চাই। এ দাবি করে তিনি ২,০০০ স্বর্ণ মুদ্রা পর্যন্ত আল্লাহর পথে সদাকা করে দিলেন।
তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে দুই বন্ধুই মারা গেল কিছুদিন পর, দুজনে জান্নাতে চলে গেল, দুজনে ফয়সালা হয়ে একজন জান্নাতে চলে গেল আর একজন জাহান্নামে চলে গেল। যে লোকটা দুনিয়াকে গ্রহণ না করে আখিরাতের জন্য কাজ করেছে সে কোথায় গেছে বলেন তো? দুর্বল বন্ধু কোথায় গেছে বলেন? কোথায়? জান্নাতে যাওয়ার পরে কোরআনুল কারীম বলে ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন ক্বালা হাল أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين কিসের আয়াত বলেন? সূরা সফফাতের কোন সূরার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দুর্বল বন্ধু জান্নাতে যাওয়ার পরে ফাআকবালা বা'দুহুম ইলা বা'দি ইয়াতাসালুন, দুর্বল বন্ধু জান্নাতে যাওয়ার পরে তার জান্নাতের ভিতরে আরো যারা বন্ধু রয়েছে, আরো যারা রয়েছে তাদেরকে বলবে আল্লাহ আমাকে হুরও দিয়েছে, আমাকে রাজপ্রাসাদও দিয়েছে, দুইটা বাগান আল্লাহ পাক দিয়েছেন। তবে দুনিয়ার জীবনে আমার একটা বন্ধু ছিল, তার এগুলো সবই দুনিয়াতে ছিল, কিন্তু আমি সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমি আল্লাহর দরবারে চেয়েছিলাম। দুনিয়ার জীবনে আমার একটা বন্ধু ছিল, সে বিবাহতে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করেছিল, দুইটা বাগান ক্রয় করেছিল। ফাআকবালা বা'দুহুম, এই গল্পটা দুর্বল বন্ধু জান্নাতের একে অপরের সাথে করতে থাকবে। কোরআনুল কারীমের আয়াত। এই গল্প ফেরেশতা শুনে ফেলবে, ফেরেশতা শুনে ফেলে বলবে তুমি যে দুনিয়ার জীবনে তোমার যে দুনিয়ার বন্ধুর গল্প করতেছো, হাল আনতুম মুত্তালিউন, তোমার যে বন্ধু দুনিয়ার পিছনে সময় দিয়েছিল, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া মেতেছিল, তুমি কি তোমার সেই বন্ধুকে দেখতে চাও নাকি বলো? কে বলবে বলেন? ফেরেশতারা কাকে বলবে? ওই দুর্বল বন্ধুকে বলবে দেখতে চাও কি? হাল আনতুম মুত্তালিউন, কোরআনুল কারীমের আয়াত। তুমি কি তাকে দেখতে চাও, খুঁজে দেখতে চাও? ফেরেশতা বলবে ফাতালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে যে জাহিম শব্দ ব্যবহার করেছেন, সূরা সফফাতের ভেতরে আবার কোন শব্দ ব্যবহার করেছে একটু বলেন তো? কোন শব্দ ব্যবহার করেছে? আবারও জাহিম শব্দ ব্যবহার করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন ওই লোকটাকে বলবে তুমি যে দুনিয়ার জীবনে তোমার যে বন্ধুর গল্প আজকে জান্নাতে করতেছো, সেই বন্ধুকে তুমি যদি দেখতে চাও তাহলে জাহিমের ভিতরে উকি দিয়ে আসো। লোকটা উকি দিবে, উকি দিয়ে কি বলবে তাও কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারা পৃথিবীর মানুষেরাকে যারা অন্যায়ভাবে অবিচারভাবে মানুষের উপরে জুলুম করে, অন্যায়ভাবে বনের জমি দেবে খায়, অন্যায়ভাবে চাচার জমি মেরে খায়, ভাইয়ের জমি মেরে খায়, অন্যায়ভাবে ক্ষমতা দখল করে থাকে, যাই করুক না কেন, অন্যায়ভাবে যে যাই করুক না কেন, কারো ক্ষমা নেই, সব বিচার আল্লাহ পাক করবেন। এবং জাহিমের জন্য প্রস্তুত করে রেখেছেন ওই সমস্ত মানুষের জন্য জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মানুষের কথা কোরআনুল কারীমে কোট করে বলেন ওই দুর্বল বন্ধু জাহান্নামে উকি দিয়ে, জাহিমের ভিতরে উকি দিয়ে দুনিয়ার বন্ধুকে দেখে বলবে কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। লোকটা বলবে আল্লাহর কসম, তুমি যেভাবে দুনিয়াতে আমাকে বারবার দাওয়াত দিয়েছিলে, আমি যদি তোমার দাওয়াতে উৎপৃত হয়ে উজ্জীবিত হয়ে আমিও যদি তোমার মতো করে দুনিয়া ক্রয় করতাম, বিবাহ করতাম, বাগান ক্রয় করতাম, তাহলে তুমি যেমন জাহিমে পড়ে আছো আমিও জাহিমের অধিবাসী হয়ে যেতাম। সেজন্য বাড়ি কার পাশে ঘুষ খেয়ে সুদ খেয়ে জোর করে রাজনীতি করে, অথবা মানুষকে একটা লোকে চাকরি দিবে বলে 10 জনের কাছে 5 লাখ করে নিয়ে, এরকম হয়নি? দিয়ে কে বাড়ি করে নিল, ওর দেখা দেখে আপনিও চুরি ডাকাতি করতে লাগেন, তাহলে আপনারও কোন জায়গা হবে বলেন? প্রতিযোগিতা হবে আখিরাতের প্রস্তুতের জন্য, দুনিয়ার কোনো প্রতিযোগিতা নাই। কিসের প্রতিযোগিতা হবে আমাদের বলেন তো? কিসের? আখিরাতের প্রতিযোগিতা। বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবু যার গিফারি। নামটা কি বলেন তো? হাদিসটা কোথায় এসেছে? ইমাম বুখারী আলাইহি রাহমাহ নামে আপনার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন আবু যার শোনো, ইন্নাল মুকসিরিনাল মুকাল্লুনাত,
তাকাসুর শব্দ যেভাবে এসেছে মুকসিরিন শব্দটা ওখান থেকে এসেছে। আল্লাহ পাকের নবী বলেন, আবু যার গিফারী শোনো, দুনিয়ার জীবনে যারা মুকসিরে হয়ে চলবে, দুনিয়াতে যারা অঢেল সম্পদ অর্জন করবে হারাম ভাবে, মানুষের জমি মেরে খেয়ে খেয়ে মানুষকে চাকরি দিবে বলে একজনের চাকরি জায়গাতে 10 জনের চাকরি খায়, টাকা নিয়ে জমা করে বোনের জমি মেরে খায়, ভাইয়ের জমি মেরে খায়। এরকম সমাজে লোক আছে না নাই বলেন? ভাই দুর্বল বলে জমির বুঝ দেয় না, বোনের বাপ মারা গেছে 40 বছর আগে, বোন জমিটার জন্য বারবার ঘুরে কিন্তু জমির বুঝ দেয় না। এরকম লোক আছে না নাই বলেন? এ সমস্ত মানুষরা বুকে হাত বাঁধলে কি, আন্নাভির নিচে বাঁধলে কি, রফাতাইন দিলেই বা কি না দিলেই কি, অন্যায় ভাবে যারা সম্পদ অর্জন করবে, নবীজি বলেন ইন্নাল মুকসিরিনাল মুকাল্লাউনা ওয়া আবু যার শোনো, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে আখিরাতে তারা একেবারে শূন্য হাতে দাঁড়াবে। এ কথা বলে আল্লাহ পাকের নবীর সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওখান থেকে উহুদ পাহাড়ের দিকে বিশ্বনবী গেলেন, আমি উহুদ পাহাড়ের দিকে যেতে লাগলাম, নবীজির পিছনে পিছনে আমি থাকলাম। আল্লাহ পাকের নবী বলেন, আবু যার শোনো, আবু যার, দুনিয়ার জীবনটাকে আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করি, আর আখিরাতের জীবনকে আমি নবী এতটা গুরুত্ব দেই। এই উহুদ পাহাড় পরিমাণ, যে তুমি উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, আদাবুল মুফরাদের হাদিস, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ আমাকে দেয়, সকালবেলা দেয় আর বিকালবেলা পর্যন্ত যদি আমার হাতে যদি 1 দিনার পর্যন্ত স্বর্ণ মুদ্রা থাকে, তাহলে আখিরাত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি 1 দিনার স্বর্ণ মুদ্রা বিকেল পর্যন্ত থাকলে আমি নবী আমাকে আনন্দিত করবে না। আর ওই উম্মত জোর করে জমি খায়, মানুষের খায় না বলেন? জোর করে বোনের জমি খায়, ভাইয়ের জমি খায়, জোর করে মানুষের কাছে বাকি খেয়ে টাকা দেয় না দোকানে, এরকম নাই? আমার কানসাট মোড়ে এক মাস্তান ছিল, এখন তো নাই। শুনলাম মোটামুটি 4-5 বছর কি 8 বছর পর্যন্ত নাকি দোকানে ভাড়াই দেয়নি, ও জামানত ছিল, ওখান থেকে কেটে কেটে মালিক খেয়েছে। এত মাস্তানি করলে কি আখিরাত গঠন হবে বলেন? সেজন্য রাত হয়ে গেছে, আপনাদের কাছে সময় নেব না। যারা দুনিয়ার পিছনে ঘুরবে তাদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, শেষ 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে গ্রহণ করেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনা বাদ দিয়ে যেদিকে মন সেদিকে চলেছে, কিয়ামতের ময়দানে নয়, দুনিয়াতে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে বলেন? আমা, অন্ধ করে উঠানোর পরে লোকটা বলবে রব্বুল আলামিন, কেন আমাকে আজকে অন্ধ করে উঠিয়েছ? আমার তো দুনিয়াতে চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তুমি আখিরাতকে ভুলে গিয়ে, আমাকে ভুলে গিয়ে, দুনিয়াকে মনে রেখে দুনিয়ার পিছনে ছুটেছো, জোর করে মানুষের জমি খেয়েছো, যেমন তাই করেছো। নামাজের ধার ধারণী, রোজার ধার ধারণী, কোনোটা ভালো কাজের দিকে তোমার মন ছিল না। তুমি যেমন আমাকে আখিরাতে দুনিয়াতে আমাকে যেমন করে ভুলে গেছো, দুনিয়াতে তোমার যে চোখ ছিল, আমি আল্লাহ আজকে তোমার ব্যাপারে অমনোযোগী হয়ে গেছি। এবার আপনাদের সামনে আমি বলবো, শেষ করব, মানুষেরা ছোট পাপ করুক আর বড় পাপ করুক, নেকি বড় করুক আর ছোট করুক, সবগুলো কিয়ামতের ময়দানে দেখা যাবে না? যাবে না বলেন? না একবারে ছোটটা দেখা যাবে না? যাবে, দেখা যাবে যারা মাল এবং ক্ষমতা, কোরআনুল কারীমে এসেছে মাল এবং ক্ষমতা দুটার অপব্যবহার যারাই করবে, ক্ষমতার কারণে যারা জুলুম করবে, আর মাল থাকার কারণে যারা মালকে গচ্ছিত করে জোর করে খাবে, দেবে খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষের ব্যাপারে সূরাতুল হাক্কা 29 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাত। আল্লাহু আকবার। অনেকগুলো আয়াত পড়লে সময় লাগবে আপনাদের ধৈর্যের জন্য, আয়াতগুলো আমি পড়তেছি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাইকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের জীবনে ছোট হোক বড় হোক, পাপ হোক নেকি হোক, কিছুই গোপন থাকবে না, সবগুলো মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। আমলনামা আপনার নামাজ রোজা হজ যাকাত পাপ নেকি গুনাহ সবগুলো উড়িয়ে দেওয়া হবে। যদি আপনি ঈমানদার হন তাহলে কোন হাতে আমলনামা আসবে একটু বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলেন ঈমানদার যে লোকটা দুনিয়াকে গুরুত্ব না দিয়ে আখিরাতের জন্য দুনিয়ার পিছনে ছুটে না থেকে আখিরাতের জন্য জীবনকে গঠন করেছে, ওর আমলনামা যখন ডান হাতে চলে আসবে, ডান হাতে আমলনামা পেয়ে লোকটা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম আখিরাতে আমাকে উঠতে হবে, আমার হিসাব দিতে হবে, সেই হিসাবের কাজ আমি দুনিয়াতে আল্লাহর জন্য করে ফেলেছি। আমার তো ধারণা ছিল যে আমার হিসাব আমাকে দিতে হবে। এ কথা যখন সে লোকটা বলবে তখনই আওয়াজ হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই লোকটার জন্য একবারে সন্তুষ্ট চিত্তের জীবন জান্নাত দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, সে জান্নাত কি উচ্চ জান্নাত তাকে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, তার সামনে ফল ফলাদি দিয়ে ফেরেশতারা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে খেতে গিয়েছো কত বাধা হয়েছে, আজ তোমাকে খেতে দেওয়ার জন্য কেউ বাধা দিবে না। তুমি আজকে জান্নাতে চলে এসেছো, আখিরাতে জীবনের জন্য হিসাব পর্যন্ত দিয়ে দিয়েছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তো বলবে যে খাও এবং পান করো, তোমার খাবার এবং পান আহারে কেউ তোমাকে বাধা দিবে না। পক্ষান্তরে একই সূরার পরের আয়াত সূরা হাক্কা 29 নম্বর পারা 3 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াকে গঠন করেছে আখিরাতের জন্য কাজ করেনি, মন মতো চলেছে, মন মতো যেদিকে মন সেদিকে শিল ঠুকেছে, মন মতন যেদিকে মন বনের জমি মেরে খেয়েছে, বায়ের জমি মরে খেয়েছে, কত দুর্বল মানুষের উপরে নির্যাতন করেছে, টাকা পেয়েছে টাকা পর্যন্ত দেয়নি, এরকম মানুষ আছে না নাই বলেন? এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা এদেরও উড়িয়ে দিবেন। আমলনামা উড়িয়ে দেওয়ার পরে যারা তাকাসুরকে গুরুত্ব দিয়েছে, প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছে, আখিরাতের জন্য কাজ করেনি, এমন মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দেওয়ার পরে তার আমলনামা কোন হাতে আসবে একটু বলে দেন তো, কোন হাতে বলেন? আমলনামা যখনই বাম হাতে আসবে, আমলনামা বাম হাতে পাওয়ার পরে ওই বেঈমান লোকটা দুনিয়াকে যে প্রাধান্য দিয়েছে আখিরাতের জন্য কাজ করেনি, লোকটা কি বলবে? তাও সূরা হাক্কাত আল্লাহ পাক বলেন লাম ও তাকে তাবিয়া, লোকটা বলবে আমাকে যদি আমারে আমলনামা দেওয়া না হতো তাহলে ভালোই হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো দুনিয়ার জীবনের এত অকর্ম কুকর্মের হিসাব দিতে পারবো না, জানি না, যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমার জন্য ভালো হতো। মৃত্যু হবে নাকি বলেন? লোকটা তখন ডান হাতে যে আমলনামা পেল না, বাম হাতে আমলনামা পেল, লোকটা তার ভাষায় আমলনামা যে বাম হাতে পেল কি কারণে পেল, লোকটা নিজের মুখে 2টা কারণ বলবে। কয়টা বলেন তো? বলেন কয়টা বলেন? গল্প বলছি না কোরআন, গল্প বলছি না কোরআন, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে লোকটা সেদিন বলবে মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাম হাতে আমলনামা দিয়েছে, দুনিয়ার জীবনের মালিয়া মাল সম্পদ, যে সম্পদের পিছনে ছুটেছিলাম ওই সম্পদ আজ আমাকে আমলনামা ডান হাতে দিতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে বহু ক্ষমতা ছিল, যে বহু ক্ষমতার কারণে আমি যেটা মনে সেটাই করেছিলাম, আজকে সুলতানিয়া আমার ক্ষমতা পর্যন্ত আমাকে আমলনামা ডানা হাতে এনে দিতে পারলো না। এ কথা যখন লোকটা আফসোস করতে থাকবার বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও তো দুনিয়ার জীবনে ছুটে চলেছিল আখিরাতকে বাদ দিয়ে, ওর কোনো আর আফসোসের কথা শোনা হবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, একটু খেয়াল করে বুঝতে পারবেন তাফসীরটা। সূরা তাকাসুর আল্লাহ পাক জাহিমের 7টা জাহান্নামের নামের ভিতরে যে জাহিম শব্দটা সূরা তাকাসুরে ব্যবহার করেছেন, সূরা হাক্কাতে যাদের আমলনামা বাম হাতে এসেছে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিম শব্দ ব্যবহার করে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু, বাম হাতে আমলনামা ব্যক্তিটাকে ধরো, ধরে সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে জাহান্নামের জাহিম নামক জায়গাতে রেখে দাও। সেজন্য দুনিয়াকে গুরুত্ব যারাই দিবে
অন্যায় করবে যারাই, অবিচার করবে যারাই, সম্পদ অর্জন করবে চুরি ডাকাতি করে হারাম ভাবে, তাদেরই জায়গা জাহিম। তাদেরই জায়গা কি বলেন তো? জাহিম। তাফসির ইবনে কাসিরে এই সূরাটা তো 8টি মাত্র আয়াত, কিন্তু তাফসির ইবনে কাসিরে ইমাম হাফেজ ইমামউদ্দিন এই আলোচনাটা তিনি তাফসিরটা করেছেন 3 ভাগ করেছেন। কয় ভাগ বলেন তো? 3 ভাগ করেছেন। তার ভিতরে আমি 2 ভাগ টেনে টেনে শেষ করলাম আপনাদের সামনে, আর 5 মিনিট সময় নিলে সেটাও শেষ করে দেবো। শেষের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। মুখস্থ আছেন আপনাদের? বুঝতে তো অসুবিধা হচ্ছে না আমার মনে হয়। সেজন্য এবার যারা দুনিয়াকে গুরুত্ব দিল আর যারা দিল না, উভয়ের সামনে জাহান্নামকে তুলে ধরা হবে, হবে না? হওয়ার পরেই কিছু মানুষ সিদ্ধান্ত হবে যাদের আমল নামা বাম হাতে তারা জাহিমে যাবে, আর যাদের আমল নামা ডান হাতে তারা জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে যে চোখ দিয়েছিলেন, কান দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, একটা বিবেক দিয়েছিলেন, মানুষ হিসাবে তাকে বানিয়েছিলেন, তার একটা বিবেক ছিল না? তাকে সম্পদ দিয়েছিলেন, তাকে জীবন দিয়েছিলেন, তাকে একটা হায়াত দিয়েছিলেন। এগুলো সবগুলোই হচ্ছে নিয়ামত, এগুলো সবগুলো নিয়ামত। সবগুলোই কি? বাতাস আল্লাহর খাচ্ছি, অক্সিজেন খাচ্ছি, এগুলো কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে সেদিন তোমাদেরকে আমার নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। করবে না? করবে না? করবে না? এই নিয়ামত যে কতটা কঠিন এবং নিয়ামতের হিসাব দেওয়াটা কতটা মারাত্মক ভাবে আমাদের মনে রাখতে হবে। ভাটাতে ইট কেটে আপনি 300 টাকা ইনকাম করে যদি চাউল কিনে নিয়ে এসে বাড়িতে ভাত খান, তখনও চিন্তা করতে হবে যে আমার হাতের ইনকাম হলে কি হবে। আল্লাহ আমাকে নিয়ামতে চাউলটা নিয়ামত হিসাবে দিয়েছে, ওটারও হিসাব আল্লাহ আমার কাছে নেবেন। এই হিসাব থাকবে না? বলেন না? বলবেন যে নিজের হাতে ইনকাম, ফের হিসাবের কি আছে গো? বলবে নাকি? বলেন এরকম কোন সুযোগ আছে নাকি? না মানুষ নিজের হাতে কামাই করে খায়, সে যে নিজের শক্তিতে না আল্লাহর শক্তিতে। কার শক্তিতে বলেন? এই হিসাব যে কতটা মারাত্মক, এবং তাকে যে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে যে আমার নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছো, নিয়ামত খেয়েছো, পড়েছো, হিসাব দাও, বুঝাও আমাকে কি করেছো সেই নিয়ামতের। সে ব্যাপারে তাফসির ইবনে কাসির এই সূরা শেষের দিকে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির লিখেছেন যে আল্লাহ পাকের নবী 2 জন সাহাবী, একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনই একদিন রাস্তাতে দাঁড়িয়ে আছেন। কোথায়? কোথায় বলেন তো? কোথায়? কাল গিয়েই তাফসির ইবনে কাসিরের সূরা আমপারা, তাফসিরের সূরা তাকাসুর খুলে দেখে আমাকে ফোন দিবেন যে আপনার তাফসির ভুল হয়েছে কিবা সঠিক হয়েছে, যদি সন্দেহ থাকে। 2 জন সাহাবী দাঁড়িয়েছিলেন রাস্তাতে। আল্লাহ পাকের নবী তাদের আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, আমার সাহাবীরা, কেন তোমরা এই সময়তে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? সাহাবা একরামের ভিতর থেকে আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। রাস্তার একবারে দাঁড়িয়ে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, বাড়িতে এমন কোনো খাবার নাই যে খাবারটা পেটে দিব, এমন কোনো খাবার নাই। সেজন্য খাবারের সন্ধানে একবার আমরা বাড়ি থেকে বাইরে বের হয়ে পড়েছি। আল্লাহ পাকের নবী বললেন, আমার কলিজার টুকরা 2 জন সাহাবী, আল্লাহি আল্লাহর কসম খেয়ে আমিও বলছি, আবু বকর, ওমর, শোনো, আমার বাড়িতে কোনো খাবার নাই। ক্ষুধার কারণে আমিও তোমাদের মতো করে রাস্তায় ক্ষুধার কারণে বের হয়ে পড়েছি। 3 জনে বিশ্বনবীর 2 জন সাহাবী এবং বিশ্বনবীর 3 জনে মদিনার একজন আনসার সাহাবীর বাড়িতে যাবেন। বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহ পাকের নবীর সাহাবী বাড়িতে নাই। বিশ্বনবী তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, যার বাড়িতে প্রবেশ করলেন তাকে জিজ্ঞেস করলেন, ও আমার কলিজা, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী গেছে কোথায়? তোমার স্বামীর খোঁজ কোথায় সে গিয়েছে? মহিলা বলতেছেন, আল্লাহ পাকের নবী, আমার স্বামী আমাদের খাবারের জন্য, আমাদের পানির জন্য তিনি কলসে পানি আনতে গিয়েছে আমাদেরকে পানাহার করার জন্য। কথা বলতে বলতে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির এই সূরা শেষে যে অংশটাতে তাফসীর করেছেন, মর্মাহতভাবে তিনি হাদিসখানা তুলে ধরেছেন। আল্লাহ পাকের নবীর এই কথাটুকু বলতে বলতে মদিনার আনসার সাহাবী, যে সাহাবী পানি আনতে গিয়েছিলেন, ওই সাহাবী মুহূর্ত দেরি না করে দেখা যাবে একবারে কলস এমন পৃথিবীতে আছে। মদিনার আনসার সাহাবী বিশ্বনবী এবং আবু বকর ওমরকে দেখে
খেজুরের যে গাছ রয়েছে, গাছে যে ডালগুলো ভেঙে ভেঙে যে খামচি কাটা থাকে, মদিনার সাহাবী কলসের পানি টুকা দড়ি বাঁধা ছিল, ওই দড়িটাকে খেজুরের খামচিতে আটকে দিয়া দড়ি দিয়ে খেজুরের বাগান থেকে এক থোকা খেজুর নিয়ে এসে বিশ্ব নবীর সামনে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তিনজনে পান করেন, খান। নবীজি বললেন, আমার কলিজার টুকরা সাহাবী, তোমার বাগান থেকে তুমি তো এতগুলো খেজুর না এনে অল্প তোমার হাতে করে আনতে পারতে, কেন তুমি একটা থোকা, এত বড় থোকা কেন নিয়ে আসলাম? রাতে এতগুলো খেতে পারবো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এজন্য এনেছি, এ সমস্ত খেজুর থেকে যেটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে, যেটা মজা লাগবে ওখান থেকে বেছে বেছে খাবেন। এজন্য আপনার এবং আপনারা তিনজনের জন্য এক থোকা খেজুর আমার বাগান থেকে আমি নিয়ে এসেছি। নবীজি খেলেন, আবু বকর খেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খেতে খেতে মদিনার আনসার সাহাবী বিশ্বনবী আবু বকর ওমরের জন্য বাড়িতে একটা ছাগি ছিল, মহিলা ছাগি, সেই ছাগিটাকে জবে করার জন্য ধরলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার আনসার সাহাবী, শোনো, যে ছাগিটা তুমি আমাদের জন্য জবে করতেছো, সেই ছাগিটা তো মনে হচ্ছে বাচ্চা রয়েছে, দুধ খায়, তাহলে আমাদেরকে জবাই করে এমন পশু খেতে দিও না, এমন ছাগি খেতে দিও না যে ছাগিটার এখনো বাচ্চা রয়েছে, দুধ খায়। এই ছাগি আমাদের জন্য জবে করে বাচ্চাগুলোকে মাওরা করা যাবে না। আনসার সাহাবী আর একটা ছাগল ধরলেন, ধরে জবাই করলেন। জবাই করে দিয়ে আল্লাহ পাকের নবী এবং আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনের খাবারের ব্যবস্থা করলেন। নবীজি এবং আবু বকর, ওমর তিনজনই যখন খাবার শেষ করলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন আল্লাহ পাকের নবী নাইম শব্দটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাকের নবী পরের বাড়িতে সাহাবীর বাড়িতে খেলেন। তিনজনই খেলেন। কোথা থেকে এসেছিল? তারা বাড়ি থেকে খালি পেটে এসেছিল। খাওয়া শেষ হতে না হতে আল্লাহ পাকের নবী আবু বকর এবং ওমরকে বলেন, আবু বকর, ওমর, শোনো, তোমরা যে আজকে খালি পেটে বের হয়ে মদিনার একজন মানুষের বাড়িতে খাবার খেলে, এই খাবারটা আল্লাহর নিয়ামত। কিয়ামতের ময়দানে এই খাবারটার জন্য পর্যন্ত আল্লাহর দরবারে জিজ্ঞাসিত। সবসময় চলাফেরা করি, এমনি করে টানছে আর দেখছি যে ফোন ধরে আছে, এমন ভাবে গালি যে দিল রে ভাই। 5টা 6টা 10টা যাদের ট্রাক আছে, এদের ভাষা যে কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন। একটা ছেলে অত্যন্ত ভালো ছেলে স্যার, ছেলেটা আমার সাথে অত্যন্ত সম্পর্ক। ছেলেটার বয়স 18 থেকে 20 হবে। তো ও বলছে যে ভাই, আমি একদিন টাঙ্গাইল থেকে আসছি, তো টাঙ্গাইল থেকে গোদা গাড়িতে এসে দেখছি যে আমাদেরই কানসাটের একটা ছেলে ট্রাক চালাচ্ছে, কিন্তু ট্রাকটা খারাপ হয়ে গেছে। তো আমি উঠলাম, উঠে ও একটা ওর মালিককে ফোন দিল যে আপনার ট্রাকে তো চাকা ফুটে গেছে, তো কি করব? তখন বল, তার ছোট্ট একটা কাজের জন্য তোকে ফোন দেওয়া লাগবে? চাকা আর একটা নাই, বেরোতে পারিস না, ঘুমে ডিস্টার্ব করিস। তখন ওকে বলছে যে ভাই, 3 মাস আগে তো ওই সিরাজগঞ্জে আমার রাত 3টার সময় চাকা ফুটে গেছিল, আপনার ঘুম ভেঙে যাবে এই জন্য আপনাকে ফোনটা দিনি। সকালবেলা আপনাকে জানিয়েছিলাম, আপনি বলেছিলেন তোর বাপের চাকা ভিড়িয়ে এসেছিস। মানে বললেও দোষ, না বললেও মাস্তান হয়ে গেছে এক একজন মনে হচ্ছে। মুখেরও হিসাব দিতে হবে না? জিহ্বা দিয়ে মাতার বলে গালি দাও, হিসাব দিতে হবে না? জিহ্বা দিয়ে মানুষের সাথে দুশ্মনী করে কথা বলে, হিসাব দিতে হবে না? বলেন, জিহ্বা কার নিয়ামত? কার নিয়ামত বলেন? এই নিয়ামত কতটা গুরুত্বপূর্ণ নিয়ামত। হাফেজ ইবনে আসাকির, প্রখ্যাত মুহাদ্দিস, উঁচু মানের মুহাদ্দিস, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন নিয়ামতের হিসাবে এতটা জটিল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গাতে দাঁড়িয়ে একটা গাছের উপরে একটা পাখি দেখতে পেলেন। ইবনে আসাকির, প্রখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিটার দিকে দেখে আখিরাত